হাই বন্ধুরা, ওয়েলকাম টু বাংলায় শেয়ার বাজার। হ্যাঁ, সরকার ট্রেডার্সের পার্ট চ্যানেল বাংলায় শেয়ার বাজার। সরকার ট্রেডার্সে আমরা কিন্তু প্রতিনিয়ত নিফটি, ব্যাঙ্ক নিফটি, স্টক সবের সঙ্গে লাইভ সেশনেও থাকি সকাল 10টা থেকে। তো বাংলায়, যেহেতু আমি বাঙালি, আমরা সবাই বাঙালি, তো বাংলায় আপনাদেরকে আরও একটু টেকনিক্যাল লেভেলটাকে ইমপ্রুভ করার জন্যে এই ভিডিওগুলো তৈরি করা। প্রতিদিন আমি কিন্তু আপনাকে রাত 9টার সময় নেক্সট ডের জন্য কয়েকটা স্টক দিয়ে থাকি, এবং স্টকগুলো যদি আপনি বুঝে একটু ট্রেড করতে পারেন। বোঝা বলতে কি, যে কোনো স্টকে সকালে জলদি জলদি ট্রেড করলে হবে না, মিনিমাম 5 মিনিট ক্যান্ডেল, আর যদি হয় 5 মিনিটের বেশি মুভ না দেয় তাহলে কমসে কম 15 মিনিটের ক্যান্ডেলটাকে আপনাকে ওয়েট করতে হবে, 15 মিনিটের হাইয়ের উপরে বাই করতে হবে। কোন কোন শেয়ারগুলো বলছি আজকে দেখে নিন। কালকে কোনটা বলেছিলাম, তার আগের দিন কোনটা বলেছিলাম, সমস্ত স্টক আপনি শুধু চ্যানেলে যেয়ে দেখে নিন। যদি আপনি টেকনিক্যাল শিখতে চান, ডেসক্রিপশান বক্সে আমাদের বেসিক লেভেলের এবং লার্নিং লেভেলের ভিডিওগুলো দেওয়া আছে, বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর যে কিছুদিন আগে যেসব লার্নিং ভিডিও ছাড়া আছে সেগুলো আপনি দেখতে পারেন। চলুন আমরা ফটাফট চলে যাই স্টকগুলি কোনগুলি আমরা কালকের জন্য, মানে ফ্রাইডের এবং ফ্রাইডের পরেও এই স্টকগুলো যেগুলো বলছি। দেখুন, মার্কেটে আচানক বড় ক্রাশ যদি না চলে আসে তাহলে আশা করব স্টকগুলি কালকেও আপনাকে ভালো পয়সা দেবে এবং কয়েকদিনের মধ্যেও ভালো পয়সা দেবে। মিনিমাম ইন্টারডের জন্য 1 থেকে 2% টার্গেট, হোল্ডিংয়ের জন্য 5% টার্গেট, এটাই আমি একটা রেশিও নিয়ে চলি। ওকে, চলুন আমি স্ক্রিনে চলে যাই। ওকে, আমার স্ক্রিনে চলে এসেছি, আর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কতগুলো স্টক এখানে রেখেছি। এসিএল, জিএটিআই, সফটেক, লাক্স ইন্ডিয়া, ভোল্টাস, গেল। ওকে, এই শেয়ারগুলি আমি কালকের জন্য রেখেছি। এবার শেয়ারগুলো কেমন হতে পারে, কোথায় আপনি এন্ট্রি নেবেন। আচ্ছা, কামাট হোটেল, এটা কিন্তু একটা খুব ভালো জায়গায় আছে। আমি এখানে এন্ট্রি করতে পারি কালকে 220 টাকার উপরে। আমার স্টপ লস হয়ে যাবে 230 টাকার উপরে স্টপ লস হয়ে যাবে 220 টাকা, এবং টার্গেট হবে 240 টাকা। ওকে, এই যে লোটা আছে একটুখানি সাবধান থাকবেন, এই লোয়ের কাছে একটুখানি রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তো আপনি এখান থেকে 230 টাকার থেকে 238 টাকা, মানে কিন্তু একটা খুব ভালো রিটার্ন। তো এটা আপনার রাডারে থাকলো। ওকে, সেকেন্ড, এবার বলবেন যদি আমি ইন্টারডে করি তাহলে কীরকম করবো। ইন্টারডে করলে আপনাকে কিন্তু টাইম ফ্রেমটা চেঞ্জ করে চলে যেতে হবে। টাইম ফ্রেমে আমি একটুখানি বুঝিয়ে দিই আপনাকে। ধরুন এটা আমার ফার্স্ট ক্যান্ডেল, তো এটা আমার ফার্স্ট ক্যান্ডেল। তো ফার্স্ট ক্যান্ডেল এত বড় হলে আপনি একটু ইগনোর করে যান। সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, আজকের হাই কেয়ার দেখুন। সকালবেলা এমন হতে পারে যে সাডেনলি একটা প্রফিট বুক এলো বা উপরে চলে গেল। যদি প্রফিট বুক আসে তাহলে আমাকে সাপোর্ট লেভেল জানতে হবে যে এর সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট থেকে বাউন্স ব্যাক হচ্ছে কিনা। ওকে, বাউন্স ব্যাক হলে আমি এর উপরের লেভেলে বাইং অর্ডার লাগিয়ে দেবো, যেটা আমি 230 বলেছি, 230-এর উপরেই লাগান। ঠিক আছে, আমি একটা চার্টের মাধ্যম দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিগুলো আমি ফটাফট বলে দিচ্ছি কোথায় আমি বাই করব, কোথায় সেল করব। ওকে, নেক্সট স্টক আমার হয়ে গেল কামার হোটেল হয়ে গেল। ওকে, এসিএল, জিএটিআই, এটাই আমি কি করব, আমি অন ডে চার্টটা দেখে নিই কেমন আছে। বেশ বেশ ভালো আছে। ওকে, আমি কিন্তু এই যে লেভেলটা দেখতে পাচ্ছি, মানে আজকের হাইয়ের উপরে 5টা মিনিট যদি ওয়েট করে আমি এখানে বাইং করব, এবং স্টপ লস হয়ে যাবে সেই 5 মিনিট বা 10 মিনিটের লোয়ের নিচে। ক্লিয়ার? টার্গেট কত এক্সপেক্ট করব, এখানে আমি 98-এর উপরে বাইং করতে যাচ্ছি। কতর উপরে? 98-এর উপরে। 100 টাকা মিনিমাম, 100 টাকা মানে 2%-এর উপরে হয়ে গেল, এবং 102 টাকা মানে 4%-এর কাছাকাছি। দেখুন, 4 থেকে 5%। আমরা ব্যাংকে রেখে সারা বছরে 5% পাই, মিউচুয়াল ফান্ড সারা বছরে আমাকে 20% দেয়, 16%, 17%, 18% এরকম। এসআইপি 20 থেকে 25%। বুঝতে পারছেন? তাহলে আমি এক এক দিনে যদি 2 থেকে 4% পাই তাহলে নো ডাউট খুব ভালো আমার মনে হয়। আপনার কেমন লাগে কি জানি, বলবেন কমেন্টসে। ওকে ওকে, সফটেক খুব ভালো একটা পজিটিভ এসছে এখানে। তো আশা করবো এটা এখনও যেতে পারে ওপরে। তো আমি 320-এর ওপরে বাইং করে এটাকে কিন্তু আমি 330-এর উপরেও নিয়ে যেতে পারি। 320 ওপরে বাইং করলে আমি 330-40-এর দিকে একটা টার্গেট এখানে পাওয়ার চান্সেস আছে। এবং এই স্টকটা যদি হোল্ডিং পারপাস ট্রেড করেন তাহলে 300 টাকার উপরে বাইং করে 320 টাকার উপরে বাইং করে 300 টাকার স্টপ লস লাগাতে হবে। ওকে, দেখুন এখানে ম্যাক্সিমাম সময় আমি কি দেখি যে আমার পসিবিলিটি কতটা। অনেকে ভাবেন যে 2:1 রেশিও হচ্ছে কিনা। নো, আমি বলি এটা কোনো ফ্যাক্টর নয়। আমার টেকনিক্যালি কোন জায়গায় বাইং করছি সেটা আমার ফ্যাক্টর। টার্গেট যাওয়ার চান্সেস কতটা। যদি আমার 90% টার্গেট যাওয়ার চান্স থাকে, 10% স্টপ লস আসার চান্স থাকে, তাহলে আমার চাহে বড় স্টপ লস হচ্ছে আমার কোনো অসুবিধা হয় না। ওকে, তো আমি এইভাবেই ট্রেড করি।
ওকে, নেক্সট হচ্ছে আমার লাক্স ইন্ডিয়া। লাক্স ইন্ডিয়া খুব সুন্দর চার্ট আমি দেখতে পাচ্ছি যে একটা ঘন্টা যদি এর উপরে ওয়েট করে যায়, মানে 1490 টাকার উপরে যে ক্যান্ডেলটা তৈরি করছে, আমাকে ফটাক করে এন্ট্রি নিলে হবে না, দেখতে হবে যে একটা ঘন্টা স্টে করতে হবে। কারণ দেখুন এখানে কিন্তু 1 2 3 4 5 দিন, 3-4 দিন একটা লেভেলের মধ্যে আছে। তো আমার মিনিমাম 15 মিনিটও যদি এর উপরে ব্রেকআউট দিয়ে দেয়, সেই 15 মিনিটের হাইয়ের উপরে যখন ক্রস হবে আমি এন্ট্রি করব। আশা করছি এটা আপনাকে ভালো রেজাল্টই দেওয়ার কথা। কিছু না হলেও মিনিমাম আপনি পেতে পারেন 1515 থেকে 1520 পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন। নেক্সট ভোল্টাস, গরমের সিজন চলছে, ভোল্টাসের শেয়ার ভালো চলবে। ওকে, তো আমার কাছে দেখুন ভোল্টাসের এসি আছে, প্লাস ভি গার্ডের স্ট্যাবিলাইজার আছে। ওকে, তো এইসব জিনিসগুলো কিন্তু এই গরমের সিজন খুব ভালো চলে। দেখুন ভোল্টাস কিছুদিন আগে খুব একটা হাই বানিয়েছিল, আবার লাইফ টাইম হাইটাকে ব্রেক করতে যাচ্ছে। তো আশা করবো 1500 টাকার উপরে, 1505 টাকার উপরে যদি স্টেবল হতে থাকে তো এখান থেকে আবার একটা সুইং মোমেন্টাম ভোল্টাস কিন্তু শর্ট টাইমের মধ্যে আমাকে দেবে। ওকে, গেলের চার্টও খুব সুন্দর, কিন্তু 15 মিনিটের চার্ট দেখুন, চার্টটা খুবই সুন্দর। কালকে সকালে যদি 5টা মিনিট ওয়েট করে যায় 220 টাকার উপরে, আমার খুব ভালো হয়ে যাবে। তো সেই 5 মিনিটে হাইয়ের উপর বাই করবো, নিচে স্টপ লস। এবার কী হবে, সকাল সকাল যদি একটু নিচে আসে, ডাউন আসে, আসতেই পারে, কারণ লাস্ট টাইমে ভালো মোমেন্টাম দিয়েছে। তো হতে পারে কি সকাল সকাল একটু নিচে এলো আর আমরা স্টকটাকে অ্যাভয়েড করে গেলাম। না, অ্যাভয়েড করলে হবে না, এর নিচে এসে কিন্তু আবার উপরে উঠবে। ওকে, নিচে এসে আবার উপরে উঠবে, তখন আমার ভালো বাইং প্রাইস হয়ে যাবে 220 টাকার উপরে। আমি 219 টাকা বা 18 টাকা স্টপ লস দিয়ে দেবো। ওকে, আশা করছি আপনাকে সমস্ত জিনিসগুলো বোঝাতে পারলাম এবং স্টকগুলোর আপনার ভালো লাগবে। কালকে আমি যে স্টক দিয়েছিলাম সেটা কি দিয়েছিলাম, 3M ইন্ডিয়া। দেখুন আজ কত পয়েন্ট আপ, 660 টাকা আজকের দিনে বৃদ্ধি পেয়েছে। ওকে, জেকে লক্ষ্মী, এটা কালকের জন্যও আপনি আপনার রাডারে রাখুন। আমি গতকাল দিয়েছিলাম এবং আজকে সেইভাবে মুভ করেনি, আমার বাইং প্রাইস আসেনি। তো এটাকে 830 টাকার ওপরে গেলেই আমি বাইং করব, তার আগে নয়। ওকে, চলুন, আশা করছি এই ভিডিওগুলো আপনার ভালো লাগছে এবং আপনারা যত এই ভিডিওটাকে লোকেদের মাধ্যমে শেয়ার করবেন, তত কিন্তু আমি আপনাদের জন্য আরও মেহনত করে, আরও পরিশ্রম করে ভালো ভালো শেয়ারের নাম নিয়ে আসবো। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।